টিভি ক্যাবিনেটের ঠিক অপোজিটে সোফা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনারা রুমটাতে খেয়াল করলে দেখবেন যে আমরা শুধু একটি ওয়ালকে স্টেটমেন্ট ওয়াল হিসেবে বেছে নিয়েছি। এই জায়গাটাকে আমরা একটা ফটোজেনিক স্পেস হিসেবে ক্রিয়েট করার চেষ্টা করেছি বাসাটায়, যেখানে সোফার ঠিক ব্যাক সাইডে আমরা একদম সিম্পল মোল্ডিং বিট এবং গোল্ডেন বিট দিয়ে সিম্পল একটা ডিজাইন রাখার চেষ্টা করেছি। ডাইনিং ডিজাইনের সময় ইউজেবিলিটিকেই প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। যে চিন্তা থেকে একটি সাটল কালারের ডাইনিং টেবিল এখানে ইউজ করা হয়েছে, সাথে রয়েছে ডিনার ওয়াগন। ডিনার ওয়াগনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তা ফাংশন এবং স্টোরেজ দুইটা ইস্যুই সলভ করে। সিলিং এর দিকে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে আমরা খুবই মিনিমালিস্টিক একটা অ্যাপ্রোচে গিয়েছি, কারণ এখানে যদি খুব বেশি হেভি সিলিং ইউজ করা হতো তাহলে পুরো ডিজাইনটাকে অনেক বেশি ওভারপাওয়ারিং মনে হতো। তাই আমরা একটি মিনিমালিস্টিক অ্যাপ্রোচ রেখেছি যেন তা পুরো ডিজাইনের সাথে মার্জ করে যায় এবং সম্পূর্ণ ডিজাইনটিকে খুব বেশি হেভি মনে না হয়। বাসায় যেহেতু কোনো ওপেন কিচেনের স্পেস ছিল না এবং কোনো ব্রেকফাস্ট কাউন্টার ছিল না, তাই আমরা একটি সিম্পল কফি কাউন্টার ডিজাইন করার কথা ভেবেছি। ডাইনিং এর সাথেই আছে কমন ওয়াশজোন এরিয়া, যেখানে একটি বেসিন ক্যাবিনেটের সাথে একটি ওয়েল প্রপোর্শন মিরর ইউজ করা হয়েছে। মিররটাকে ইচ্ছে করেই একটু আপস্কেলে রাখা হয়েছে যেন পুরো স্পেসটাকে গ্র্যান্ড মনে হয়। বাসাটির গেস্ট রুমেও সেম ডিজাইন ফিলোসফি ফলো করা হয়েছে। ক্লায়েন্টের একটা এক্সিস্টিং আলমারিকে অন্য ডিজাইনের সাথে মার্চ করে একটা ফ্লোর টু সিলিং ট্রিটমেন্ট দিয়েছি যেন পুরো ডিজাইনটা একসাথে মার্চ করে যায়, এবং স্টাডি টেবিল ও আলমারিকে দুটো আলাদা ফার্নিচার মনে না হয়ে একটি সিঙ্গেল ফার্নিচার মনে হয়। এখানে একটি ইন্টারেস্টিং পার্ট আছে। এই ক্যাবিনেটের সাথে যে ড্রেসিং টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ক্লায়েন্টের একটি এক্সিস্টিং ফার্নিচার ছিল। আমরা পুরো ডিজাইন থিমে এটাকে মার্চ করার জন্য এই কালারটা চেঞ্জ করে এই ক্যাবিনেটের সাথে মার্চ করে দিয়েছি। এবং আপনারা খেয়াল করলে দেখবেন আমরা ক্যাবিনেটের পাল্লাতেও ড্রেসিং টেবিলের ডিজাইনের রিপিটেশন রেখেছি যেন সবকিছু একসাথে দেখতে একটা কমপ্লিট ফার্নিচার মনে হয়। এই বাইফোল্ড ডোরটা দিয়ে পাবলিক এবং প্রাইভেট দুটি জোনকে আলাদা করা হয়েছে। বাইফোল্ডের এই পাশেই আছে ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিং ডিজাইন করার সময় মূলত ফ্যামিলি ইন্টারাকশনকে মাথায় রেখেই পুরো স্পেসটা ডিজাইন করা হয়েছে। আর এই জোনটা কিন্তু রিডিং কর্নার হিসেবেও কাজ করবে, তাই আমরা এখানে একটা বুকশেলফ ডিজাইন করেছি যেন সম্পূর্ণ স্পেসটা ফ্যামিলি লিভিং হিসেবেও কাজ করে, একটি টিভির জোন হিসেবেও কাজ করে, আবার একটি বুক কর্নার হিসেবেও কাজ করে। এই প্রজেক্টে ক্লায়েন্টের একটি এক্সিস্টিং শু র্যাক ছিল, এর সাথে মার্চ করে একটি কাস্টম ডিজাইন নেম প্লেট এবং প্যানেলিং ইন্টিগ্রেট করেছি, যা এই স্পেসটিকে একটি পার্সোনাল আইডেন্টিটি দেয় এবং স্পেসটিকে আরো বেশি ওয়েলকামিং করে তোলে। এই প্রজেক্টের কনসেপ্ট মূলত দাঁড়িয়েছে এক্সিস্টিং এলিমেন্টকে রেসপেক্ট করে ফাংশনাল সিম্পলিসিটি ক্রিয়েট করার উপর। যেহেতু স্পেসে আগে থেকেই একটি ডার্ক এবং স্ট্রং জিওমেট্রিক প্যাটার্নের টাইলস ইনস্টল করা ছিল, তাই আমরা একে রেসপেক্ট করে পুরো ফ্ল্যাটের থিমটি একদম লাইট টোনে রেখেছি।